ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেরপুর ৩ এবং বগুড়া ৬ আসনে দলটির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শেরপুর ৩ আসনে ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১,৬৬,১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭,০৯১ ভোট। প্রায় ১,১৪,০০০-এর বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন রুবেল। অন্যদিকে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১,৩৩,২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬,৯০৪ ভোট। এতে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন বাদশা। শেরপুর ৩ আসনে মোট ভোট পড়েছে ৫২.১৯%, যেখানে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে বগুড়া ৬ আসনে ১৫০টি কেন্দ্রে মোট ১,৯৩,২৯৯ ভোট কাস্ট হয়। এর আগে বগুড়া ৬ আসনটিতে এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আসন ছেড়ে দিলে উপনির্বাচনের মাধ্যমে নতুন করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্লেষকদের মতে এই দুটি আসনে বড় ব্যবধানে জয় বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে দলটির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।